আসসালামু আলাইকুম। আমার এখানে যারা মুরব্বীরা আছেন এবং মহল্লার যারা আছেন, আমার ছোট ভাই এবং বড় ভাই, আমার দলের কর্মী নেতৃবৃন্দ, সবাইকে আবার আসসালামু আলাইকুম। আমার মায়ের দ্বারা যদি কেউ কোনো আঘাত পেয়ে থাকেন, আল্লাহর হস্তে আমার মাকে মাফ করে দেবেন। কোনো দেনাপানা থাকলে আমার মায়ের আমি এটা বহন করব এবং আমার মায়ের জন্য দোয়া করবেন। আমি একটা কথা সবাইকে বলতে চাই, আজকে আমার মা নেই, আমি মায়ের অভাবটা বুঝতে পারি। আমার বাবা, আমার বয়স তখন 5 থেকে 6 বছর হবে, তখন মারা গিয়েছে। এই মা কিন্তু আমাদেরকে লালন পালন করে অনেক কষ্ট করেছে, অনেক কষ্ট। 71-এ মারা গিয়েছে। এই কষ্ট আপনাদের সামনে বললে চোখের পানি চলে আসবে। যে সবারই মা বাবা আছে, মা বাবার প্রতি সবাই যত্ন নেবেন। মাকে কোনো দিন বোঝা মনে করবেন না, বাবাকেও বোঝা মনে করবেন না, এটা আমার অনুরোধ। মা বাবা যদি দোয়া থাকে, একটা ছেলে স্টাবলিশ হওয়া কোনো ব্যাপার না, সেটার তুলনা আমি নিজেই দিই। আল্লাহর রহমতে আল্লাহ আমাকে অনেক দিয়েছে। দোয়া করবেন আমার মায়ের প্রতি। মা বাবার দোয়া থাকলে প্রতিটা সন্তান স্টাবলিশ হবে, এটুকু মনে রাখবেন। মা বাবাকে কোনো দিন বোঝা মনে করবেন না, এটাই আমার অনুরোধ। আসসালামু আলাইকুম। আপনার শাহী দরবারে ভিক্ষুকের মতো হাত পেতেছি মালিক। ও মালিক, আপনি চেয়ে দেখেন, হাজার মানুষ আপনার দিকে চেয়ে আছে, আপনার কাছে ভিক্ষুকের মতো হাত পেতে বসে আছে মালিক। ও মালিক, আমরা এখানে বসে আপনার হাবিবের সামনে কয়েক মর্তবা দুরূদ ও সালাম পেশ করেছি। আয় আল্লাহ, পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে সূরা ফাতিহা তেলাওয়াত করেছি, সূরা ইখলাসের খতম করেছি। আয় আল্লাহ, পরিবারের পক্ষ থেকে 4 খতম কোরআনে কারীম এর খতম করা হয়েছে। আয় আল্লাহ, খতমে তাহলিল পড়া হয়েছে, ইয়াসিনের খতম হয়েছে, সূরা মুলকের খতম হয়েছে। আয় আল্লাহ, বিভিন্ন মাদ্রাসার তালেব ইলম আয় আল্লাহ মৃত্যুর পর থেকে আল্লাহ অনেক খতম তারা পড়ে ফেলেছে। আল্লাহ, আয় আল্লাহ, এর সওয়াবের বস্তুটি মাফ করে এর সওয়াবের হাদিয়া বহু করে বৃদ্ধি করে সর্বপ্রথম আতায়ে নামদার তাবেদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা সুনার মদিনায় আপনি পৌঁছায় দেন। আয় আল্লাহ, দুনিয়ার সৃষ্টি লাভ হয়ে যত মুমিন মুমিনাত, যত মুসলিম মুসলিমাত অন্ততার কবরে মাটির নিচে মাটিতে পিঠ লাগায় শুয়ে আছেন মালিক। কারোর পক্ষে দোয়া করার কেউ আছে, কারোর পক্ষে দোয়া করার কেউ নেই। আমরা সকলের জন্য দোয়া করতেছি। ও মালিক, এই তেলাওয়াতের সওয়াব, এই খতমের সওয়াব আয় আল্লাহ বহু করে বৃদ্ধি করে তাদের রূহ মুবারকে আপনি পৌঁছায় দেন। আয় আল্লাহ, তাদের রূহ মুবারকে আপনি পৌঁছায় দেন। আয় আল্লাহ, তাদের কবরকে আপনি জান্নাতের বাগিচায় পরিণত করে দেন। ও মালিক, তাদের কবরকে আপনি জান্নাতের বাগিচায় পরিণত করে দেন। ও মালিক, হাজার বন্দিশ আমরা যারা আপনার শাহী দরবারে ভিক্ষুকের মতো হাত পেতেছি, আমাদের অনেকের আম্মা জান দুনিয়াতে নাই, অনেকের আম্মা জান দুনিয়াতে নাই। মায়ের সে স্মৃতিগুলো ঘরের মধ্যে এখনো বিদ্যমান। মায়ের সে আলমারি ব্যবহৃত আলমারি এখনো পড়ে আছে। মায়ের সে ব্যবহৃত জিনিস খাওয়াতে পড়ে আছে। এর সব সামগ্রী আছে, শুধু মা নেই, শুধু মা নেই। সকলের কবরগুলোকে আপনি জান্নাতের বাগিচায় পরিণত করে দেন। ও মালিক, ও মাবুদ, আজকে যে উদ্দেশ্যে আমরা একত্রিত হয়েছি, আয় আল্লাহ, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন, আয় আল্লাহ, অত্যন্ত গৌরবের নেতা, আয় আল্লাহ, আমাদের হামিদুর রহমান হামিদ ভাই, ওদের মমতা ওই মা দুনিয়া থেকে চলে গেছেন। আয় আল্লাহ, ওদের মায়ের জন্যই দোয়া রাখেন। আয় আল্লাহ, আমরা যা কিছু করেছি, আয় আল্লাহ, মাদ্রাসাগুলোতে যা কিছু পড়া হয়েছে, পরিবারের পক্ষ থেকে যা কিছু করা হয়েছে, আয় আল্লাহ, সব কিছু ভুল ত্রুটি মাফ করে সবগুলোর হাদিয়া আয় আল্লাহ বহু করে বৃদ্ধি করে আয় আল্লাহ ওনার আম্মা জানের রূহ মুবারক আপনি পৌঁছে দিন। আয় আল্লাহ, ওনার আম্মা জানের জিন্দেগির সমস্ত গুনাহ আপনি মাফ করে দেন, সমস্ত গুনাহ আপনি মাফ করে দেন, সমস্ত গুনাহ আপনি মাফ করে দেন। আয় আল্লাহ, আম্মা জানের কবরটা আপনি জান্নাতুল ফিরদাউসে আয় আল্লাহ তাতে যোগাযোগ করায় দেন। আম্মা জানের কবরকে আপনি জান্নাতের বাগিচায় পরিণত করে দেন। ওনার আম্মা জানো আয় আল্লাহ, ওনার বয়স যখন 5-6 বছর তখন দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ ওনার আম্মা আব্বা
গুনাহগারকে আপনি মাগফিরাত দান করে দেন। এই সওয়াবের হাদিয়া আপনাদের কবরে পৌঁছায় দেন। ওনার পরিবারের যারা দুনিয়া থেকে চলে গেছেন সকলকে, কিছুতে আগে ওনার বড় ভাই চলে গেছেন, ওনার এক বন্ধু চলে গেছেন, এখানে জানা যাচ্ছে আল্লাহ তাদেরকেও আপনি মাগফিরাত দান করে দেন, তাদের কবরকে আপনি জান্নাতের বাগিচায় পরিণত করে দেন। আমাদের মধ্যে আল্লাহ যারা অসুস্থ প্রত্যেকে আপনি সেবায় কামেলা দায়মা দান করে দেন। আল্লাহ হাবিব ভাইকে সুস্থতার সাথে হায়াতে তয়্যিবা দান করে দেন। আল্লাহ সুস্থতার সাথে হায়াতে তয়্যিবা দান করে দেন। আল্লাহ দুনিয়াতে যেভাবে ওনার জনপ্রিয়তা দান করেছেন, আখিরাতেও ওনার ওইভাবে জনপ্রিয়তা প্রস্তুতি নেওয়ার তৌফিক আপনি দান করে দেন। আল্লাহ ওনার নেক তামান্না, দিলের নেক তামান্নাগুলো আপনি পুরা করে দেন। আমরা যারা অসুস্থ তাদেরকে সেবায় কামেলা দায়মা দান করে দেন। আল্লাহ মাসুম বাচ্চা আছে, কোরআনের পাখি এখানে আছেন, আল্লাহ শত শত হাফেজ এখানে আছেন, তাদের ওসিলায় আল্লাহ আমাদের দোয়া মুনাজাত আপনি কবুল করে নেন। আমাদের হাবিব ভাই আম্মাকে আপনি মাগফিরাত দান করে দেন। আল্লাহ মাগফিরাত দান করে দেন। উনি যেমন ওনার আম্মাকে মহব্বত করেছেন, আল্লাহ সেবা করেছেন, আমরা প্রত্যেকেই তাদের আব্বা আম্মা জীবিত আছেন, তাদের ওইভাবে সেবা করতে পারি, ওইভাবে খেদমত করতে পারি, ওইভাবে দোয়া নিতে পারি, সেই তৌফিক আপনি দান করে দেন। আল্লাহ সেই তৌফিক আপনি দান করে দেন। আমাদের সেই তৌফিক আপনি দান করে দেন। আল্লাহ আমাদের দোয়া আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুআয় আপনি কবুল আর মঞ্জুর করে দেন, কবুল আর মঞ্জুর করে দেন, কবুল আর মঞ্জুর করে দেন।